বন্ধুরা, ফাল্গুন মাসে প্রায় শেষের পথে, আর গরমের কিন্তু ওয়েদার চলে এসেছে। তো গরমের মরশুমে কি মনে হয় যে একটু দই খেলে ভালো হয়। দই সারা বছরই পাওয়া যায়, কিন্তু গরমের সময়ই দইটা একটু ভালো লাগে। দইয়ের বিভিন্ন শরবত দিয়ে, মুড়ি দিয়ে, ভাতে সব রকমেই দইটা ভালো লাগে। অনেক সময় কি হয়, অনেকেরই হয় যে দইটা ঠিক ভালোভাবে বসাতে পারে না, দইটা পাতলা হয়ে যায়। তা আমি যেভাবে করব সেইভাবে যদি তোমরাও বাড়িতে দই বানাও, দই কিন্তু খুব শক্তভাবেই বসে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি দইটা কিভাবে বানাই। তো আমি আগেই উনানটা ধরিয়ে নিয়েছি, এবারে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। আমি যে দইটা বানাবো এটা কিন্তু গরুর দুধ, এটা 2 লিটারের মতো দুধ আছে। সব সময় খুন্তি বা ডাবু দিয়ে এরকম নাড়াতে হবে। আর দুধটাকে ফুটিয়ে আমরা প্রায় 1 কিলো বা 750 দুধ করতে হবে। দুধটা যত ঘন হবে দইটা তত ঘন হয়ে বসবে। তো সেই দিকে নজর রাখতে হবে, দুধটা যেন কোনোভাবেই উতলে পড়ে যায়। সব সময়ই আমরা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে মেরে নিয়েছি, আর দুধটা ছিল অনেকটা, এখন ওই 1 কিলোর হয়, 1 কিলো হবে বা একটু কমে যাবে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো, মানে যেহেতু মিষ্টি দই বাড়িতে বানানো, খুব মিষ্টি আমি দেব না, 4-5 চামচই চিনি হলে যথেষ্ট। দুধটা মাখতে মাখতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। এরপরে আমি দুধের মধ্যেই 4টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিব। একদম দোকানের মতো পারফেক্ট দই বানাতে গেলে দইটার কিন্তু কালার একটু লালচে ভাব আনতে হয়। সেই জন্য আমি দইয়ের কালার আনার জন্য আমি চিনি দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এতে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই চিনির মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু জল দেব। এই অবস্থাতেই এবারে আমি অল্প করে একটু দুধ দিয়ে দেব। একটু একটু করে দুধ দেব আর নাড়াতে থাকবো। এইটাকে আবার দুধের মধ্যে ঢেলে দিব। আর যে কোনো দই বসাতে গেলেই দইয়ের কিন্তু সাজা লাগে। তার জন্য আমি সাজার জন্য নিয়েছি টক দই। টক দইটাকে আমি আগে থেকেই এই ছাঁকনির মধ্যে টক দইয়ের জলটাকে ছেঁকে নিয়েছি। এই জল অবস্থায় কিন্তু দই বানালে দইটা পাতলা হয়ে যায়, সেই জন্য আমি জলটাকে ছেঁকে নিয়েছি। আমি এরকম একটা মাটির ভাঁড় নিয়েছি, এতে আমি চারপাশে একটু টক দই মাখিয়ে দেব। দুধটাকে কিন্তু খুব গরম অবস্থায় যেমন দই বসালে দই ভালো হয় না, আর খুব ঠান্ডা হয়ে গেলেও দই বসবে না। ঠিক হাত দিয়ে দেখতে হবে যাতে আঙুলটা ডুবি রাখা যায়। আঙুলটা যদি ডুবি রাখা যায় সেই গরমেই দইটা বসাতে হবে। এই টক দইটার মধ্যে কিন্তু আমি 2 চামচ এই গরম করা দুধটা ঢেলে দিব। এইবারে এই দইটা ঢেলে দিব দুধের মধ্যে। দই বসানোর জন্য এই ভাঁড়ের মধ্যে দুধ ঢেলে দেব। দুধটা মাখতে মাখতে কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছে। আর আমি বিকালবেলায় বসেছিলাম, আর বিকেলে দইটা রাত্রে বসাইলেই ভালো হয়। এই যে আমি দইটা বসিয়ে দিবার পর সারা রাত একদম কোনো আর নাড়াচাড়া হবে না, এক জায়গায় থিতু হয়ে বসিয়ে দিব।
তাহলে কি হয় দইটা ভালো বসে। আর দিনের বেলা হলে কি হয়, যখন তখন মন হবে যে একটু খুলে দেখি একটু খুলে দেখি, এই জিনিসটা হয় না। আর রাত্রে হলে কি হয়, নির্ঝঞ্ঝাটে দইটাও বসলো আর আমরাও একদম ফ্রি মনে শুয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখলাম দই বসে গেল। এবারে এর ওপরে আমি একটা সাদা কাগজ দিয়ে ভালোভাবে বেঁধে দেব। এইবারে এই দইয়ের হাঁড়িটাকে এমন জায়গায় রাখতে হবে, সে জায়গায় যেন কোনো ঠান্ডা বা বাতাস না থাকে, যেন গরম থাকে। আমি সেই রকমই আমাদের একটা ঘরে এর উপরে একটা থলে চাপা বা কাঁথা চাপা বা বেড কভার যাই হোক, হাতের কাছে যেটাই পাবো সেটা চাপা দিয়ে আমি ভালোভাবে রাখবো, যেন ভেতরটা গরম থাকে। আর গরমের মধ্যেই দইটা বসে, ঠান্ডায় কোনোদিন দই বসে না। অনেকে ভাবে যে ফ্রিজে রাখলেই মনে হয় দই বসে যায়, ওটা সম্পূর্ণ ভুল কথা। দইটা কিন্তু গরমেই বসে, তারপরে ফ্রিজে রাখা হয় ঠান্ডা খাওয়ার জন্য। তো চলো এটা আমি গরমের জায়গায় রাখি, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে। দইটা কিন্তু খুব সুন্দরভাবেই বসে গেছে। অনেক সময় কি হয়, দই বসানোর যদি ভুল থাকে জল কাটে, এটার কিন্তু জল বেশ ভালোভাবেই চাপ চাপ হয়ে বসে গেছে। এবার আমি একটু কেটে দেখাবো। খাও, আমি একটু খাই। দারুণ হয়েছে না? ভালো আছে, হ্যাঁ, যেন কিছুটা ক্ষীরের দইয়ের মতো হয়েছে। কিন্তু ফ্রিজে রাখিনি, ফ্রিজে না রেখেই আমরা খাচ্ছি। আমাদের ঠান্ডাটা ঠিক পছন্দ নয়, কিন্তু তোমরা যদি মনে করো ঠান্ডা দইটা পছন্দ, তো ফ্রিজে রেখে খাবে, অবশ্য আরো ভালো লাগবে। যেহেতু দুধটা আমি অনেকক্ষণ মেরে মেরে দইটা করেছি, সেই জন্য দইটা কিন্তু কিছুটা ক্ষীরের মতোও স্বাদ আসছে। তোমরাও এইভাবে দুধের মাপ পরিমাপ নিয়ে ঠিকভাবে মেরে মেরে করলে এই রকমই ঠিক দই হবে, আর দইয়ের মধ্যে একটা ক্ষীর ভাব চলে আসবে, তখন স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তোমরা এইভাবে তৈরি করবে। আর আমার দই রেসিপিটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে লাইক ও শেয়ার করে দেবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরের একটি ভালো ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।